চলো যাই দাদা বৌদির বিরিয়ানি খেতে। তোমরা আগের ভিডিওতে দেখেছো রূপমদার বার্থডে ছিল, ট্রিট হিসাবে আমাদেরকে নিয়ে যাচ্ছে দাদা বৌদির বিরিয়ানি খেতে। এরকম দাদা বা বন্ধু কিন্তু খুব কমই পাওয়া যায়। তো সবাই মিলে ট্রেন ধরেছি, বারাসাত যাবো, দেন ওখান থেকে অটো করে ব্যারাকপুর। বারাসাত স্টেশনের নামে এই ফুলের দোকানটা দেখতে পেলাম, যেখানে দারুণ দারুণ ফুল ছিল। আর ওখান থেকে আমি লিলিটা নিয়ে নিয়েছি। আর এই ফুলটা দেখতে না ভীষণ ভালো লাগে। আর ওখান থেকে করে নিলাম একটা অটো, যদিও একটা অটোতে হতো না, তো দুটো অটো করতে হয়েছে। আর এই রাস্তাটাতে এত ভয়ানক ভাবে অটোটা চালাচ্ছিল, লিটারালি আমার মনে হচ্ছে এই মনে হয় লেগে গেল। যাই হোক, আমরা সেফলি তো ব্যারাকপুর পৌঁছে গেছি। ব্যারাকপুরে গিয়ে নিশ্চয়ই এই পাঁচিলটা সবাই দেখেছে। এখানে দাঁড়িয়েও আমি একটু ফিট চেক আর কিছু ভিডিও করে নিলাম। এন্ড ফাইনালি পৌঁছে গেছি দাদা বৌদির রেস্টুরেন্টে। আর আশ্চর্যজনক ভাবে কোনো লাইনই ছিল না, শুধু টেক অ্যাওয়েতে লাইন ছিল, তাও অতটাও না। তো চলে গেলাম ফার্স্ট ফ্লোরে। আর যেহেতু আজকে বন্ধু খাওয়াচ্ছে, তো পেটটা অনেকটা খালি করেই এসেছি। আমি তো আমার 100% চেষ্টা করবো পুরোটা টাকা উসুল করার। তো ফার্স্টেই চলে এলো ফিশ কাটলেট, সাথে স্যালাড আর কাসুন্দি। ফিশ কাটলেট নিয়ে তো কোনো কথা হবে না, দারুণ খেতে। আর রিসেন্টলি আমি নোটিস করছি যে আমার খাওয়ার পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে। যদিও আমি এখন বাল্কিং এ আছি, তো যা ইচ্ছা তাই তো খেতে পাচ্ছি। আর আগে থেকে কিন্তু ওয়েটটাও অনেকটা গেইন হয়েছে। এসব কথা বাদ দাও, চলে এলো মেইন অ্যাট্রাকশন বিরিয়ানি। তো এখানে সবাই স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছে, আর সবাইকে হাফ হাফ করে ডিভাইডও করে দিয়েছে, কারণ গোটা একটা বিরিয়ানি তো খাওয়া কারোর পক্ষেই সম্ভব না। আর মাংসের পিসটাও না বেশ ভালো পড়েছে। একটা পারফেক্ট বাইট বানানো যাক। একটুখানি মাংস, আলু, স্যালাড উইথ গ্রিন চাটনি, আর পারফেক্ট বাইট ইজ রেডি। টেস্ট নিয়ে তো কিছু বলার নেই, ভালোই ছিল। কিন্তু আমি যখন ফার্স্ট বার এসেছিলাম না, সেইবার না আমার বেশি ভালো লেগেছে। এতটা খেয়ে নিয়েছি, লাস্টে একটুখানি বিরিয়ানি নষ্ট হয়েছে। আর বিরিয়ানি গুলো খেয়ে মেয়েদের অবস্থা তো একদমই খারাপ। ইভেন তো ছেলেরা আরো এক্সট্রা মাটন নিয়েছে। যাই হোক, সব খেয়ে দিয়ে নিয়ে কোনো মতে টলতে টলতে নিচে নামলাম। আর দাদা বৌদি গেছে, আর বাবা মার জন্য বিরিয়ানি আনবো না তা কি করে হয়। তো সবাই সবার বাড়ির জন্য বিরিয়ানি আর ফিরনি পার্সেল করে নিয়েছে। আর এই একটা ফিরনি মিলে সবাই মিলে খেয়েছে। তারপর একটা ক্যাব করে নিয়েছি, আর সুন্দর সানসেট দেখতে দেখতে চলে এলাম স্টার মলে। ফার্স্টে ভেবেছিলাম বড় একটা ক্যাব করবো, বাট বড় ক্যাব একদমই অ্যাভেলেবেল ছিল না, তো দুটো গাড়ি করতে হয়েছে। দেন স্টার মলের নিচে এরকম হস্তশিল্পের অনেক রকম শপ ছিল, যেখানে শাড়ি, চুড়িদার অনেক কিছু পাওয়া যাচ্ছে। ওখান থেকে একটু শপিং করে স্টার মলটা ঘুরে বাড়ি চলে এলাম। আর আসার সময় সবাই মিলে খেললাম লুডো। এভাবেই কাটলো আজকের দিনটা।